রাজধানীর খিলগাঁও শান্তিপুর স্কুলের সামনে থেকে মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী। এ সময় খিলগাঁয়ের বিভিন্ন এলাকা ঘুরে মির্জা আব্বাসকে ভোট দেওয়ার আহ্বান সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান আফরোজা আব্বাস। পরে নিহত ছাত্রদল নেতা জনির পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে খিলগাঁওয়ের বাসায় যান তিনি। অন্যদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দক্ষিণের মেয়র প্রার্থী সাইদ খোকন। যারা কাজ করবে তাদেরও মামলা, তাদেরও ধরে নিয়ে যাবে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করি। আমরা আশা করছি ইনশাআল্লাহ যে সরকার আমাদের সেই পরিবেশ সৃষ্টি করে দিবে, যাতে জামিন পেতে পারে, আব্বাসও মাঠে নামতে পারে, আপনাদের সবার মধ্যে আসতে পারে এবং আমাদের অন্যান্য প্রার্থীরা যেন এসে সুন্দর করে করতে পারে। যেন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হয়, কোনো জায়গায় কোনো রকম কারচুপি না হয়, নিরপেক্ষ নির্বাচন। আপনারা জানেন আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ আপনাদেরই দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে ঢাকার প্রথম নির্বাচিত মেয়র হিসেবে এই শহরের মানুষের জন্য, আমাদের সাংবাদিক ভাইদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। আমি যদি নির্বাচিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই তৌফিক দেন, আমিও আমার প্রয়াত পিতার মতো আপনাদের সবার জন্য আমি নিজেকে উৎসর্গীকৃত করব ইনশাআল্লাহ। এদিকে ঢাকা উত্তরে মেয়র প্রার্থীদের বেশ কয়েকজন তাদের প্রচারণা শুরু করেছেন। রাজধানীর দারুস সালামে জনসংযোগ করেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক। মোহাম্মদপুরে অভিনেতা নাদের চৌধুরী এবং রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণসংযোগে নামেন উত্তরের মেয়র প্রার্থী জুনায়েদ সাকি। আর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মাহি বি চৌধুরী। সাধারণ মানুষ বোঝে যে কে তার ভালো ক্যান্ডিডেট, সুতরাং সাধারণ মানুষের কাছে এই বিবেচনা ছেড়ে দিয়েছি। আমি আমার সমস্ত শক্তি দিয়ে, যেহেতু 5 বছরের জন্য দায়িত্বে যেতে চাই, আমি আমার আপ্রাণ প্রচেষ্টা সিনসিয়ারিটির সঙ্গে, সততার সঙ্গে করব। আমার পক্ষ থেকে কারোর সাথে যোগাযোগ করা হয় নাই। যদি আমাকে সমর্থন দেওয়ার জন্য তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা অধিকার অবশ্যই তাদের রয়েছে। কেউ বলতে পারে মাহিকে সমর্থন করব, কেউ বলতে পারে তাবিদকে সমর্থন করতে পারবো। আমি তাবিদ আমার ছোট বেশি, যদি অফিসিয়ালি তাবিদ আওয়াল কেউ সমর্থন করে, তারপরও আমি আমার পুরো নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির কাছে আমার সমর্থন চাইব। সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব হবে আগে নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করা, অর্থাৎ তার প্রাপ্য যে সেবা তাকে পৌঁছে দেওয়া, এবং সেক্ষেত্রেই তার দায়িত্বের জায়গাটাকে নিয়ে আসা, অর্থাৎ তার অংশগ্রহণের ভিত্তিতে এই শহরকে পরিচালনা করা। সে কারণে একটি দুর্নীতিমুক্ত জনগণের অংশগ্রহণের ভিত্তিতে একটা গণতান্ত্রিক নগর প্রশাসন আমাদের অঙ্গীকার। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন 2 সিটি নির্বাচনের কাউন্সিলর প্রার্থীরাও। আগামী 10 এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। তার আগে 9 এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।